আর কয়েক টাকা হলেই যে কোনো একটা কোম্পানি কিনে বসে থাকবেন আর আশা রাখবেন মনে মনে 2 গুণা 4 গুণা 5 গুণা হবে, এরকম ভাবে ইনভেস্টমেন্ট করা যায় না। আর যারা নাকি ট্রেডিং করেন বা স্ক্রিনশট দেখে অনেক মানুষের প্রফিট দেখে লাফিয়ে পড়েন ট্রেডিং এর মাঝে, সতর্ক থাকবেন। কারণ 10, 20, 30 হাজার টাকা নিয়ে আসবেন, এটা ডুবে যাবে। তারপর এই টাকাকে রিকভারি করার জন্য আরো কিছু টাকা আনবেন, সেটাও ডুবে যাবে। সেটাকে রিকভারি করার জন্য আরো কিছু আনবেন, সেটাও যাবে। যদি শিখতে মন যায়, অল্প অল্প টাকা দিয়ে ছোট্ট ছোট্ট ট্রেড নিন। আর সেই জায়গায় লোকসান অবশ্যই হবে। কেন লোকসান হচ্ছে, কোন জায়গায় ভুল করেছেন, ঘাটাঘাটি করে সেটা দেখেন। দেখে পরবর্তী আরেকবার একটা ছোট্ট লেভেলের ট্রেড নিন। আবার লোকসান হবে, আবার ঘাটাঘাটি করে দেখুন কেন লোকসান হয়েছে। এইভাবে নিজেকে ডেভেলপমেন্ট করা লাগবে। সময় অবশ্যই লাগবে। যদি এইভাবে ডেভেলপমেন্ট করে যদি নিজেকে উন্নত করে যদি টাইম দিতে পারেন, তাহলে অবশ্যই ট্রেডিংয়ে কেরিয়ার বানানো যায়। অনেক মানুষে ঘর বাড়ি সংসার চালায়, কিন্তু আমি কাউকে বলি না ট্রেডিংয়ে যেতে। কারণ এই জায়গাতে রিস্কি, এই জায়গা পাওয়ার থেকে হারানোর সংখ্যা বেশি। আর যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখি, তাহলে সেবির রিপোর্ট হিসাবে 50% বেশি মানুষ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রফিট কামায় লং টার্মের মাঝে। এখন আপনার মর্জি কোন জায়গায় যাবেন, কিভাবে করবেন। আপনার টাকা, আপনি মালিক। আমার টাকা, আমি মালিক। আমি ইনভেস্ট করে বসে আছি। এই যে মার্কেটে হালচাল হচ্ছে ট্যারিফ নিয়ে, 25% ট্যারিফ ছিল, তারপর 50% হয়ে গেছে। তারপরও বিন্দাস আছি। অল্প জীবনের মাঝে আমি যত টাকা ইনকাম করেছি সব এই মার্কেটে আছে, তারপরও কোনো টেনশন নাই। মার্কেটের অবস্থা বর্তমান বেশি একটা ভালো না। ডেইলি পোর্টফোলিওতে অনেক বড় সংখ্যা একটা আপ ডাউন হচ্ছে, তারপরও মনে কোনো অশান্তি নাই, চিন্তা নাই, টেনশন নাই। কারণ আমি জানি যে জায়গাগুলোতে আমি ইনভেস্ট করেছি, সেই জায়গার ভবিষ্যতে অবশ্যই আমার টাকা বাড়বে। যদি 1-2টা কোম্পানি ফেলও হয়ে যায়, তারপরও আমার লোকসান হবে না। অ্যাভারেজ আমার সুন্দর একটা প্রফিট রিটার্ন আসবেই 2, 4, 5, 10 বছর পর। আর মিউচুয়াল ফান্ডে যে আমি ইনভেস্ট করেছি, আমি জানি কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো আমাকে স্যুট করবে। 5 বছর পর, 10 বছর পর আমার কিছুগুলা প্ল্যান আছে, টার্গেট আছে। আমি সুন্দর একটা বাড়ি বানাতে চাই বা কিবা করতে চাই, যার যে টার্গেট থাকে সেই হিসাবে আমি কোন কোন ফান্ডে ইনভেস্ট করতে লাগবে সেই হিসাবে আমি ইনভেস্ট করেছি। এই জন্য আমার মার্কেটে যদি হালচাল হয় কিবা খারাপ নেগেটিভ নিউজ যদি আসে, তারপরও আমার পোর্টফোলিওতে চেঞ্জেস হয় না। আমার হাতে যদি এক্সট্রা টাকা থাকে, আমি অ্যাভারেজ করি সেই সময়ে। এই হিসাবে যদি শিখে ইনভেস্ট করতে পারেন, তাহলে 5, 10 বছর, 15 বছর, 20 বছর আপনি টিকে থাকতে পারবেন মার্কেটে। এত লাফানোর দরকার নাই। আস্তে ধীরে বসে 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 ইনভেস্ট করুন। 2015-16 থেকে আমি ইনভেস্টমেন্ট করি। আমার ঘরের পাশের মানুষে জানছে না, আমার ঘরের মানুষেও জানছে না আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি। আর সেই জায়গার থেকে আমি ভালো একটা টাকার মালিক হয়েছি। তো বর্তমান সময়ে অনেকেই জানে, কারণ এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে অনেকেই জেনে গেছে। তো কাজ করুন এইভাবে, সুস্থ টিমাকে, ঠান্ডা টিমাকে ঘরে বসে, যাতে আপনার ঘরের পাশের মানুষে জানতে না পারে। আর লাফিয়ে চাপিয়ে কাজ করবেন, 2, 4, 5 দিনেই করোড়পতি হওয়ার যদি আশা থাকে, তাহলে শেয়ার মার্কেটে কাজ হবে না। উল্টা আপনার ঘর বাড়ি তো চলবেই না, ঘর বাড়ি নিয়ে যাবে এই শেয়ার মার্কেটে। এরকম এক্সাম্পল অনেক আছে, গুগলে সার্চ করে দেখুন, অনেক মানুষের ঘর বাড়ি নিয়ে নিছে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে ইনভেস্টমেন্ট করবেন।